আজকের ওয়েদারটা খুব সুন্দর, খুব ভাল লাগছে মনটা। বাজার থেকে তাল নিয়ে চলে এসেছে। তালগুলো পাকা, একবারে কালো কুচকুচে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি কালকে ব্যানাচিটি থেকে ব্যানাচিটি থেকে যে গাছগুলো নিয়ে এলাম, কালকে তো লাগানোর সময় পাইনি, আর রান্না খাওয়া করতে করতেই সন্ধে হয়ে গেল। তো আজকে এই যে লাগাবো, আর এই যে আমি ফুল তুলতে এসেছি মাঠে। এই সাইডে ফুলের গাছ আছে, এসে দেখি কত বক, মাঠটা ভর্তি হয়ে আছে বকে। সাদা সাদা বকগুলো দেখতে অপূর্ব লাগছে। তো আমিও একটু ক্যাপচার করে নিলাম, ক্যামেরায় ক্যাপচার করলাম। তো আমার মনটা না ছুঁয়ে গেল। আর এখানে জল দাঁড়িয়েছে, বৃষ্টি হচ্ছিল অনবরত, কিছুদিন জল ছিল। এই জলের মধ্যে হয়তো ছোটো ছোটো মাছ হয়েছে, বা শামুক, বা কিছু পোকামাকড়, যাই হোক, ওরা খাবার জন্য এখানে প্রতিদিন আসে, প্রতিদিন। তো আজকে আমি ভাবলাম কি, ফুল তুলতে যাচ্ছি তো ক্যামেরাটা সাথে করেই নিয়ে যাই। দিয়ে দেখছি ওরা দিব্যি খাচ্ছে। ওদেরকে আজকে আমি পেয়ে গেছি। প্রতিদিনই উড়ে উড়ে চলে যায়, আজকে আর উঠতে পারেনি, আজকে আমি ধরে নিয়েছি। কিন্তু খুব সাবধানেই ওদেরকে ফটো তুলতে হয়, ওরা না হলে চলে যায়, উড়ে চলে যায়। কালকে যে গাছগুলো এনেছিলাম, আজকে সেগুলো বসিয়ে দেবো টবে। গাছগুলো জল ছিটিয়ে রেখেছিলাম, তাজাই আছে একদম, এই যে তাজাই আছে। আজকে টবগুলোতে বসাবো। তো কিছু টব ফাঁকা আছে, কিছু টব মাটি দেওয়া আছে। সে আগে একদিনকে মাটি দিয়েছিলাম, কিছু লাগিয়েছিলাম, আবারও কিছু ফাঁকাই ছিল। তো আজকে আমি এইগুলোতে লাগিয়ে দেবো গ্যাঁধার চারাগুলো। কিছু লাল এনেছি, আর কিছু চাপা গ্যাঁধা আর কি। হবে কবে হবে কে জানে, লাগাই তো আগে। এবার আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সব গাছগুলো আমার মরে যাচ্ছে। কিছুদিন আগে শশা গাছ লাগালাম, একবারে ঝমঝমিয়ে এমন বৃষ্টি এসেছে, আমার শশা গাছগুলো সব ভেঙে গেছে। একটা মাত্র বেঁচে আছে, ওই যে পান গাছের ওই গোড়াটাতে, ওইখানটা আমার হাতের ওই পিছনটায়, ওখানে আমি শশা গাছগুলো লাগিয়েছি। কিন্তু শশা গাছগুলো বৃষ্টির চোটে সব মরে গেছে। আজকে দেখছি যে একটা বেঁচে আছে। 4-5টা ছিল, তার মধ্যে আর একটা বেঁচে আছে। দেখি ওটা আবার কতক্ষণে টেকে, কতদিন কি হয় জানি না। তো চেষ্টা করব বাঁচিয়ে রাখার। একটা বেঁচে থাকলেও তাও মনে হবে যে গাছ হলো। তো আমি এই যে গাছগুলো সব টবগুলোতে বসাবো। ওইখানে দুটো বসিয়ে দিলাম। আর এই টবটাতে আমি অনেক দিন আগেই, ধরো কাঠের গুঁড়ি টুড়ি ছিল, সেগুলো দিয়ে মাটি দিয়ে এই টবটাতে রেখে দিয়েছিলাম। আর যা এই যে তরকারিপাতি খোসা হয় না প্রতিদিন, সেগুলো আমি একটা চিকচিকির মধ্যে বেঁধে রাখি। দিয়ে তারপরে একটু পচো হলে, এটা পচে গেলে, তখন ওটাকে মাটি দিয়ে মিশিয়ে ফুলের টবের মধ্যে রেখে দিই। দিয়ে আস্তে আস্তে পচে যায়, তারপরে ওর মধ্যে গাছ লাগাই, সার হয়। পচে যায়, পচন ধরে, সার হয়। আর আমার ঘরেরই সার, আমি কোনো সার কিনি না, এটা জৈব সার। তো এইভাবেই আমি ওই যে ওই টবগুলো আমার নতুন কিনেছি, জানে না আর্য পায়েলের বাবা, একদম জানে না। আমি ওই পিছন দিকে আরও বড় বড় দুটো রেখে দিয়েছি, ওগুলোতে কিছু গাছ লাগাবো। আর ওই আমার পায়ের ঘরে দেখছো না, নতুন নতুন, ওইগুলোই রিসেন্টলি কিনেছি। আর একটা ছেলে আসে বাড়িতে টব দিতে, তো ও ছাড়ে না, নাও করতে করতে, নাও কাকিমা নাও, দিয়ে অমনি করে নিতেই হয় আমাকে বাধ্য হয়ে। তো নিয়েছি, লাগাবো এবার। আর আমারও, ও বললে কি হবে, আমারও তো মনে মনে একটা শখ আছে, নাহলে কেন নেব বলো, যে গাছ লাগাবো, টব কিনবো, এরকম একটা শখ আছে, নাহলে কেন হবে। তো ওই দিকটা কয়েকটা লাগিয়ে দিলাম, আর আমি এদিকটা টবগুলোতে দেখো পাতা পড়ে ভর্তি হয়ে গেছে, ওগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর কিছু এই ধারে কিছুটা লাগাবো। আর এই গাছটা না হেলে গেছে, বৃষ্টিতে হেলে গেছে। সব গাছগুলো আমার বৃষ্টিতে, এত বৃষ্টি হচ্ছে না, পচে যাচ্ছে, কোনোটা ডাল ভেঙে যাচ্ছে, কোনোটা পচে যাচ্ছে, আর ভাল লাগছে না। যাই হোক, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সকালে আমি তালটা ধুয়ে রেখে দিয়েছি, সারাদিনে আর সময় পাইনি।
কাজ, রান্না, খাওয়া, পড়া, ছেলের পড়া এসব করতে করতে সারা দিন চলে গেল। দিয়ে আমি সন্ধেবেলায় বসেছি তালগুলো ঘষতে। তো তালগুলো ঘষতে নিয়েছি, আর তালগুলো খুব কালো কুচকুচে ছিল আর হলুদ হলদে একদম, আর পেকে গেছে একদম, টকটকে আর কি পেকে গেছে, গন্ধ উঠছে, গোটা বাড়ি গন্ধ হয়ে গেছে। তো এবারে না, আজকে ঘষলে হবেই না। তো আমার এই যে ঘষনিটা আছে না, এই আলু ছাড়াই অনেক সময় রসুন পেঁয়াজও ছাড়ানো হয়, এটা অবশ্য নিরামিষই নয়, এটা আঁশ। তো এটা আমি দিয়ে ঘষে নিচ্ছি, বেশ ভালোই হচ্ছে, এটা সুবিধা হচ্ছে, খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। আর সোমবার পর থেকে কি বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, আর প্রত্যেক দিন বৃষ্টি। তো এইভাবেই দিনগুলো আমার বেরিয়ে যাচ্ছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করতে চলেছি, মানে আর অল্প একটু আছে, বেশি নাইও। তো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।